দেশাল বিলের মাছ এই মাছের নাম হচ্ছে কি জানি কাতল মাছ। হাজি সাহেব আপনার হাত দিয়ে আমরা একটা মাছ দেখতে চাই। হাজি কাউনি মাছ এত লাল হয়েছে কেন? ডিম দেওয়া লাগে 4-5 হাজার করে না? এই মালটা কি করবেন আপনারা? আপনার চালান হয়ে যাবে নাকি? আর একটু এই মালটা কেন ছাড়ি দেওয়া লাগতেছে আপনাকে? আরো বড় হবে, আরো চলেই গেল দেখছেন? ও বাবা, উপর থেকে নিষেধ হয়েছে। এটা আরো বড় হবে, আরো বড় হবে না? 12 কেজি। আরেকটু বেড়ে এটা কেবল হয়েছে 12 কেজি। এটাও লাগবে 25 কেজি। তারপর 25 কেজি বানাবেন? তারপরে আশা আছে তো? আল্লাহ ভরসা, তাইলে হবে 25 কেজি। দেখছি এটা কি হয় এটা? আমরা আজকেও চলে আসছি সেই বিলের ভিতর মাছ ধরার জন্য। ঈদের আছে মনে হয় 2 থেকে 3 দিন। এই ধরেন বাড়ি যান, আপনাকে মাছ ধরা যাবে, যান বাড়িতে যান। কি এমন ঠেকা আপনাকে এই ঈদের আছে 2 দিন আপনারা আইছেন মাছ ধরবি? আর 2 দিনই বিশাল ঠেকা মানুষের বিশাল ঠেকা। তার কারণ আমরা দিন মজুরি, এখন 500 মাছ বেশি, 500 মাছে 10,000 টাকা রোজ হবে। এই টাকা তো আর 2 দিন পর হবে না, ঠিক আছে? তাই যদি আমরা 1,000 করে টাকা পাই বাকি দেয়, তাহলে আমার বাড়ির দিয়ে সদাই ফদাই খাওয়া যায়, কারো কাছে আর যাওয়া লাগলো না। সেই জন্য আমরা মাছের ব্যবসাটাই করি। আজকে জাল ফেলবেন কোন সাইডে নিয়ে? ওই উত্তরবঙ্গ। একটা জিনিস বুঝলাম না, আপনাদের যদি এতই ঠেকা হয়, কে সরকার থেকে চাউল দিচ্ছে তাই নিয়ে বাড়ি যেতেন, কেন মাছ ধরবে আসলেন? এটা হলো হক হালালি ইনকাম করে খাওয়া। এই মাছটা ধরার একটা মজা আছে। যেমন বড় বড় মাছ ধরলি মানুষের কাছে যা বেশি পারে, হক হালালি কামাই। মানুষ আমাদের কাছে মাছ কিনে খুশি হয়, মাছ খাও স্বাদ পায়। আর এমন এমন মাছ ধরি আমরা বড় বড় খাবারের মাছ ধরি, গাঙের মাছ ধরি। এই মাছ তো অসাদ নাই। মানুষ আমাকে 1 টাকার জিনিস 2 টাকা দিনে। আর ওই রিলিফ আনবির গেলি পারে ওই 10 রিলিফের দাম 300 টাকা। হারাটা দিন কাটিয়ে দেবে। আর আমি এই জায়গায় মাছ মারলে আল্লাহ আমার 1,000 টাকা দিয়ে দেখে 1,000ও দেয়, 1,500 দেয়, 2,000 দেয়, দিন গেলি ঠিক নাই। আল্লাহ যাই দিক মানে রেজেকেটা লোকে হক পথে কামাই। তা ঘটনা লোকে এই কামাইছি আমরা 300 রিলিফের জন্য খারাপ থাকবো কি কামে কোন না? তাহলে আনে আর এই মাছটা খাওয়াচ্ছি মানুষের ভালো কাজ করতেছি, স্বভাব হবে। সব ঠিক আছে, শুধু একটা কথাই দাঁড়ান, আপনার বয়স কত হয়েছে? আমার বয়স অনুমানিক 56। আচ্ছা 56। এই দাড়িটুকু রাখছেন আপনি, কি ঘটকালি করেন? ঘটকালি তো করি। ওই যে বাইরার মাজা ভেঙে গেছে, শেষ দিনকে লাফালাফি করতেছে, কখন যে কি করা লাগবে বলা যাচ্ছে না। এইখানে ছিল জাল, এইখান থেকে জাল উঠে ফেলাবে ওই কর্নারে। ওই দিকটি মাছ বেশি হবে না? জি হলেও হইতে পারে, ওই মেরি বেশি হওয়ার সম্ভাবনা বেশি। আর বড় কোনো মাল হবে এখানে? বড় কোনো মাল আপনি তো আজকে আইছেন গাই মাছ, তাই নাকি? বাগলা মাল পাইছিলাম আমরা। ওই অ্যাঙ্গেল থেকে হাঁটতে চলে আসছি এই দিকে, তারপরে মনে হচ্ছে রাস্তা ঘুরেছে না। এটা আবার কত বড় খাল, আর এই খালের ভিতর মাছ চাষ হয়েছে তো হাজার মন। মাছ কিরাম চাষ হয়েছে? হাজার মন। আর আপনারা পানির ভিতরে কি করেন? তো এইখান থেকেই জাল ফেলাচ্ছে। জালটা হয়তো ওই কর্নারে ঘিরবে, ওই সাইডের দিকে। আমি এইখানে আরো 2-1 মাস আগে আসছিলাম একবার, তখন এই ভিতর দিয়ে কিন্তু পানি ছিল। তার ভিতর দিয়ে যে পরিমাণের মাছ ছিল তখন মনে হয় 1 নৌকা মাছ হয়েছিল। আচ্ছা, আবার এইসব জায়গায় কিন্তু সাপ থাকে। সাপ নাজবুল ভাইয়ের বাপ দুটোই ভয়ঙ্কর। ধরো এইখানকার সাপ আর তোমার বাপ দুটোই কিন্তু ভয়ঙ্কর, তাই না? তোমার বাপের দেখে আমি ভয় পাই, এই জায়গার এই জঙ্গলের সাপ দেখেও ভয় পাই। জালের ভিতর মাছ চাপছে না? আর কতদিন মাছ ধরবে? ধরবো না, বিশাল খামারটা কি কম করে হলে 20 বিঘে। 20 বিঘে না? খবর কি একেবারে খুলে ফেলাইছেন সবকিছুই? কি মাছ? কোনো বটবট হবে না, হ্যাঁ, কোনো সাউন্ড হবে না, শুধু মাছ ধরা হবে। দেখছেন আজকে কি মাছ চাপছে? মাছ হয়তো মানুষ খাওয়া ফেলাবে, এইরকম অবস্থা। কষ্ট লাগছে রোজা, তারপরে রোজা আছি, তারপর রোজা থাকার পরে যে কাজ করতেছি। আবার তো বাজার ঠেকানি লাগবে না? বাজার ঠেকানি লাগবে। আজকে হাট না? হ্যাঁ, আজকে বড় হাট, বাদের হাট। বাদের হাট নাম করা হাট। বাদের হাট মাছ যাবি, কাশিনাথপুর যাবি, পাবনা যাবি, চিনিখোরা। এই মালদা ভাই গজার তাজা আছে না? এটা লড়ে তো না? এই যে আজকে চলে আইছে জালের ভিতরে আনকমন মাছ, ভিতরে চলে যাচ্ছে, দেখানি যাবেন না?
হ্যাঁ দেখেন যাবে যা লাগে চাপানি কাউনি মাছ আগে জাল লাগে চাপানি ভালোভাবে যাতে মাছ যাতে বাড়াবেন না পারে কি মাছ কাউনি এত বড় দেখলাম তাই কাউনি মাছ এই যে দেখা যাচ্ছে কাউনি মাছ আলি থাকে দেখেন জালের গুড়া উঠে যাচ্ছে আর মাছ কিরকম ডাঙা দিয়ে আস্তে এখন চলবে শুধু মাছ ধরা মাছ কি সব এক জায়গায় চাপাবেন নাকি একবারে চাপানি যাবেন না 2 কাপ এত বড় মাল কি ছাড়ি দিবেন নাকি ভাবলো শুনতে ভালো পাচ্ছি কি করবেন এটা চালান করব চালান করে দিবেন না হবে দেন পাবনা হাইকোর্টে চালান হয় সেটা এটা আবার কি এইটা আবার কি মাছ ফিঙ্গার মাছ ফিঙ্গার মাছ না এত লাল টকটকিয়া আমি তো লাল খাবো কেন এটা হলো কাউনি মাছ কাউনি মাছ এত লাল হয়েছে কেন এই ডিম দেয়া লাগে 4-5 হাজার করে 4-5 হাজার করে না মাছটা পাওয়া কি ভালো লাগতেছে নাকি টাকা দে যে ডিম পাড়া তো ধরে নিয়ে আইছি না নিয়ে আইছি না ট্যাবলেট মাছটা ছাইড়ে দিল এগুলো জঙ্গল আলা মাছ এই না তুই আগে খাওয়া যায় না এতগুলি মাছ ছাড়ি দিলেন কারণ কি ওই আরে পুনা উঠছে তো হাইরির পুনা না ওই পুনাগুলি কি হবে ভবিষ্যতে বড় হবে না 10 কেজি ওজনের চিতল মাছ দেখবে আজকে ওরে বাবা রে বাবা কি হইছে ধরে রাখা যায় না উপরে আর উপরে করা লাগবে 30 এর ওজন হবে কয়টার ওজন 30 কেজি 30 কেজি হ্যাঁ নিম এই মালটা কি করবেন আপনারা এটা চালান করি পাবনা চালান হয়ে যাবে নাকি আরেকটু করে এই বিলের সর্বোচ্চ বড় মাছ হচ্ছে এই চিতল মাছটা হ্যাঁ কাজ হয়েছে এত মাছ ছাড়ি দিলেন এবারও না কেন ছাড়তেছেন আপনারা বড় বানাই নিলে দাঁড়ান নাকি না কাকা কইছিল যে এখন ফলি ধরেছে বড় মালটা রাখা গেল না ছাড়ি দিবি ওজন বেশি তো দেখ দাঁড়ান এদিক ফলি দিলে তো আমরা এই মালটা কেন ছাড়ি দেওয়া লাগতেছে আপনাকে রে এটা আরো বড় হবে আরো চলেই গেল দেখছেন ও বাবা উপর থেকে নিষেধ হয়েছে এটা আরো বড় হবে আরো বড় হবে না কেবল হইছে 12 কেজি আরেকটু বেড়ে আরেকটু বেড়ে এটা কেবল হইছে 12 কেজি এটাও লাগবে লাগে 25 কেজি তারপর আসে মাছ 25 কেজি বানাবেন তারপরে মাছ। আশা আছে তো আল্লাহ ভরসা তাহলে হবে 25 কেজি এই মাছটার নাম ছিল কি শীতল এইবার মাছ ধরা শেষ পর্ব যা মাছ ছিল এই জায়গায় চলে এসে দেখি এইখানে কি মাছ ওঠে আরো কি 2-1টা এরকম মাছ আছে নাকি এইখানে দেখা লাগবে দেখা লাগবে যেহেতু পানির মাছ না দেখে কিছু বলা যাচ্ছে না এটা হলো সবগু মাছ বুঝছেন একটু বেড়ে কি মাছ এটা হলো সবগু মাছ এই মাছটা ওজন হবে 32 থেকে 35 কেজি এখন কয় কেজি আছে এখন মনে করেন তো 1.5 কেজি আছে হাজি সাহেব আপনার কাছে একটা রিকোয়েস্ট আপনার হাত দিয়ে আমরা একটা মাছ দেখতে চাই এটা হোক সেটা টাকি মাছ আপনি ধরেন আর দেখান হাজি শয়তানের বাজি এটা কি আবার আনকমন মাল খেলা দেওয়া লাগে এটা কি যেই আলটু বেড়ে এটা কি জানে এটা কি রেলগাড়ি নাকি এটা জানে না এটা 4 পায়া মাছ জানে না তো এটা যারা জেন ধরে জারি ধরে এই দেখেন এই দেখেন দেখি এই দেখেন এমন করে কেন দেখি দেখছি এটা কি হয় জানেন কি হয় এটা এই মালটা কিভাবে ধরা পড়লো মালটা ধরা হলো জালে উঠছে জাল উঠে গেছে না আপনার এই মালটা কি করবেন এখন এই মালটা আবার ছেড়ে দেবে ছাড়ি দিবেন কত বড় বানানোর ইচ্ছা আছে 10-12 কেজি হবে 10-12 কেজি হবে না জান হ্যাঁ আমি আছি দেখতেছি হ্যাঁ চলে গেল আজকের জালের সব মাছ কেন ছাড়ি ছাড়ি দিলেন ছোট মাছ বড় হবে এটা হলো ফেকা মাছ ফেকা মাছ ফেকা মাছ এই মাছগুলি কোথা থেকে আনে আপনারা চাষের জন্য ছাড়া হয়েছে এটা নদীর থেকে নিয়ে ছাড়ছিলাম এখন কয় কেজি ওজন হয়েছে এখন মোটামুটি কেজি 3 আছে না এটা বড় হলে হয় 1.5 মণ 1.5 মণ ওই মাছগুলি কি করেন আপনারা ফেকা মাছ ফেকা মাছ ভালো দামে বিক্রি হয় ভালো দাম বিক্রি হয় আর ভাই কি করছে এটা ভাইটা আরাম করছে না মাছের নাম হলো চায়না
নাম হলো জাপানি চাইনা মাছ, এইটা চাইনা মাছ। হিজলে চেয়ার রয়েছে না, হ্যাঁ হিজলে চেয়ারম্যান মাছ। হিজলি চেয়ারম্যান মাছ, একটা বাটা মাছ। এই মাছটার ওজন আছে কমপক্ষে 7 থেকে 800 গ্রাম। একটা মাছের ওজনই দেখছেন কত বড় বানাইছে, এই বিলের মাছ।